পৃথিবীতে জীবন সৃষ্টির আশ্চর্য ইতিহাস কিভাবে সবকিছুর শুরু হল? আমরা কি ভেবে দেখেছি এই বিশাল পৃথিবীতে জীবন কিভাবে শুরু হল? নতুন ও আকর্ষণীয় কন্টেন্ট পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন, যাতে গুরুত্বপূর্ণ সব আপডেট সবার আগে পান। আপনার একটি সাবস্ক্রাইব ও ফলো আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন ও তথ্যবহুল কন্টেন্ট তৈরি করতে। আমাদের সাথে থাকুন, জানুন, শিখুন। চলুন বন্ধুরা, আজকের টপিক নিয়ে কথা বলি। বিজ্ঞানীরা মনে করেন সবকিছুর শুরু হয়েছিল প্রায় 13.8 বিলিয়ন বছর আগে। তখন এক মহাবিস্ফোরণের বিগ ব্যাং মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়। এরপর সৌরজগৎ গঠিত হয় প্রায় 4.6 বিলিয়ন বছর আগে, আর পৃথিবী জন্ম নেয় প্রায় 4.58 বিলিয়ন বছর আগে। প্রথম দিকে পৃথিবী ছিল আগ্নেয়গিরিতে ভরপুর উত্তপ্ত এক গ্রহ। ধীরে ধীরে এটি ঠান্ডা হতে শুরু করে, আর জলীয় বাষ্প থেকে গঠিত হয় মহাসাগর। এটাই ছিল জীবনের সম্ভাব্য আঁতুড়ঘর। বিজ্ঞানীরা মনে করেন প্রাণের মূল উপাদান হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন ইত্যাদি এখানে জমা হয়েছিল। 1995 সালে মিলারিউরি পরীক্ষা দেখায় বজ্রপাতের মতো শক্তির মাধ্যমে সাধারণ রাসায়নিক উপাদান থেকে জৈব অণু তৈরি হতে পারে, যা জীবনের ভিত্তি গড়ে তোলে। প্রথম এককোষী প্রাণীর প্রোক্যারিওটস উদ্ভব হয় প্রায় 3.5 থেকে 4 বিলিয়ন বছর আগে। মহাসাগরের গভীর উষ্ণ প্রস্রবণগুলোকে বিজ্ঞানীরা সম্ভাব্য জন্মস্থান মনে করেন। কিছু বিশেষ ব্যাকটেরিয়া, বিশেষ করে সায়ানোব্যাকটেরিয়া, সূর্যালোকের সাহায্যে ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন উৎপন্ন করতে শুরু করে। ধীরে ধীরে এই অক্সিজেন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, যা পৃথিবীর পরিবেশকে এক নতুন রূপ দেয় এবং অধিকতর জটিল ও বহুকোষী জীবের বিকাশের সুযোগ তৈরি করে। এই বিপ্লবের ফলেই পরবর্তী সময়ে প্রাণী ও উদ্ভিদের বিবর্তন সম্ভব হয়, যা পৃথিবীর জীববৈচিত্র্যকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। তবে সেই চরম পরিবেশের মাঝেও মহাসাগরের গভীর উষ্ণ প্রস্রবণ, হাইড্রোথার্মাল ভেন্ট বা অগভীর পানিতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রাণের প্রথম অস্তিত্ব গড়ে উঠতে পারে বলে ধারণা করা হয়। এরপর অক্সিজেন বিপ্লবের ফলে প্রায় 2.5 বিলিয়ন বছর আগে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বাড়ে, যা বহুকোষী জীবের বিকাশের পথ খুলে দেয়। 540 মিলিয়ন বছর আগে ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণের মাধ্যমে জটিল সামুদ্রিক প্রাণীর আবির্ভাব ঘটে। এরপর বিবর্তনের ধারায় ডাইনোসর, স্তন্যপায়ী প্রাণী এবং মানুষের পূর্বপুরুষরা বিকাশিত হয়। ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের তত্ত্ব অনুসারে অভিযোজিত প্রাণীরাই টিকে থাকে, আর বাকিরা বিলুপ্ত হয়ে যায়। আজও বিজ্ঞানীরা গবেষণা করছেন পৃথিবীর বাইরেও কি জীবন রয়েছে। মঙ্গল ও অন্যান্য গ্রহে প্রাণের সন্ধান চলছে। জীবন কতটা বিস্ময়কর তা বোঝার জন্য আমাদের আরও জানার ও শেখার প্রয়োজন। আপনি কি মনে করেন? আপনার মতামত জানান এবং আরও এমন কন্টেন্টের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে বন্ধুরা।